আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি 17 বছর ক্ষমতায় থাকাকালীন অবস্থায় কোনো সময় এই ধরনের লোডশেডিংয়ে পড়ি নাই। যত লোডশেডিং এখন বাংলাদেশে হচ্ছে, রাত্রে ঘুমাইতে গেলে ঘুম, মনে করেন আমরা তো সবাই পরিশ্রম করি, রাত্রে ঘুমাইতে গেলে যখন একটু ঘুম আসে দেখবেন, একটু ঘুম আসার পরে দেখবেন বিদ্যুৎ চলে গেছে, তখন ঘুমটা আবার ভেঙে যায়। আসলে সত্যি কথা বলতে আমার নিজের ব্যক্তিগতই অনেক সমস্যা হচ্ছে। 17 বছরে অন্তত আমি এই ধরনের সমস্যা আমি দেখি নাই শেখ হাসিনা থাকাকালীন অবস্থায়। তো এখন দেখেন, বিদ্যুৎ ঠিকমতো পাচ্ছি না, তেল সরবরাহ বন্ধ, তেমন একটা পাচ্ছি না। পেট্রোল, অকটেন, ডিজেল পাম্প থেকে আনতে গেলে বিভিন্ন লম্বা সিরিয়াল, তেলের সংকট। সংসদে মন্ত্রীরা বলতেছে আমাদের পর্যাপ্ত পরিমাণ তেল মজুদ আছে, বাইরে আমরা তেল পাই না। তাহলে তেল যত সব সংসদে আছে, বাইরে নাই। তো তারা কি এগুলো কিছু দেখে না? সংসদের মন্ত্রীরা এগুলো কিছু দেখে না? বাইরে লম্বা সিরিয়াল পড়ে থাকে। যেইভাবে মন্ত্রীরা চলতেছে, আমার বয়সে আমি এইভাবে দেখি নাই যে সংসদে বলে একটা, বাইরে হয়ে যাচ্ছে আর একটা। গ্যাসের দাম বৃদ্ধি, 1200 টাকার গ্যাস আপনার এখন 1950 টাকা, 2000 টাকা। তা প্রতিটা পণ্য দ্রব্যর দামই বৃদ্ধি। তো আমি যেটা বলবো, শেখ হাসিনা থাকাকালীন অবস্থায় আসলে এই ধরনের সমস্যার সম্মুখীন হই নাই। হইলেও সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ গেছে, আবার চলে আসছে। বা তেলের কোনো সংকট পাই নাই, কোনো কিছুরও তেমন একটা সংকট, আমরা অভাবটা মৌলিক চাহিদার যে অভাব, এটা আমরা তেমন একটা বুঝতে পারি নাই। এখন যেভাবে বুঝতেছি, আগে এভাবে আমরা বুঝতে পারি নাই। আমি এখানে দল নিয়ে কোনো কথা বলছি না, এটা কেউ অন্য মাইন্ডে নেবেন না। জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, তার বুঝারও অনেক ঘাটতি আছে, বুঝারও অনেক ত্রুটি আছে। আমি তাকে বলতে চাই যে তার জায়গা থেকে বাংলাদেশকে যেইভাবে ভালো রাখা যায়, নিজের মাঠে নামতে হবে। মন্ত্রীরা থাকলেও জনাব তারেক রহমান সাহেবেরও নিজের মাঠে থাকতে হবে। সাধারণ জনগণের কথা শুনতে হবে। দেশে যদি দুর্নীতির পরিমাণ বৃদ্ধি পায়, এ দেশ উন্নতি হওয়া সম্ভব না। যদি এখন কেউ পকেট ভরার চিন্তা করে, দেশ উন্নত হবে কেমনে? তো আমি যেটা বলছি, কোনো দলীয় কথা বলতেছি না, দেশ যেভাবে চলতেছে সেভাবে বলতেছি, বাস্তব কথা বলতেছি। এখানে আমি কোনো দল নিয়ে কথা বলতেছি না। জনাব তারেক রহমান সাহেবের আরও এক্সপার্ট হইতে হবে। সে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। তো অনেক কাজেই তার ত্রুটি হচ্ছে, বা ত্রুটি হয়, বা হইতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু এগুলো তার শুধরাইতে হবে, এটা খুব দ্রুতই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।